ঊনবিংশ শতাব্দীর বাংলার আকাশে যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আর জমিদার নীলকরদের জুলুমে দাসত্বের শৃঙ্খল চেপে বসেছিল, তখনই ফেটে পড়েছিল এক অদম্য বিদ্রোহের দাবানল। সেই দাবানলের নাম তিতুমিরের বিদ্রোহ। ইতিহাস তাকে চিরকাল মনে রেখেছে বাঁশের কেল্লার বীর হিসেবে। চলুন আজ ফিরে যাই সেই রক্ত ঝরা গৌরবময় দিনগুলোতে। 1830 থেকে 1831 সালের সেই বিদ্রোহ বাংলার উর্বর মাটিতে ব্রিটিশ ঔপনিবেশিকতা ও জমিদারি শোষণের বিরুদ্ধে প্রথম সুসংগঠিত কৃষক প্রতিরোধের ঝড় তুলেছিল। বারাসারাতের নারিকেল বেরিয়া বাঁশের কেল্লা ঘিরে যে অগ্নিস্ফুলিঙ্গ জ্বলে উঠেছিল, তা ছিল শুধু একটি কৃষক আন্দোলনই নয়, এটি ছিল পরাধীন জাতির আত্মমর্যাদার লড়াই, যা আজও শোষিত মানুষের বুকে আগুন জ্বালিয়ে দেয়। শহীদ তিতুমির, আর মূল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। উনি ছিলেন বাংলার শোষিত মানুষের অধিকার আদায়ের এক অকুতোভয় সেনানী। 1827 সালে মক্কা থেকে দেশে ফিরে তিনি গ্রামে দরিদ্র কৃষকদের মধ্যে ধর্মীয় ও সামাজিক সচেতনতা বৃদ্ধির কাজ শুরু করেছিলেন। কিন্তু শীঘ্রই এই আন্দোলন ব্রিটিশ ও জমিদার বিরোধী সশস্ত্র লড়াইয়ের রূপ নেয়। এই বিদ্রোহের পিছনে বহুমুখী কারণ জড়িত আছে। এই তিতুমিরের বিদ্রোহ আসলে কোনো হঠাৎ বা আকস্মিক কোনো ঘটনা নয়, বা কোনো ঘটনাও ছিল না আকস্মিক। এটি ছিল দীর্ঘদিনের পুঞ্জীবিত ক্ষোভের বহিঃপ্রকাশ। নীলকর ও জমিদারদের চরম শোষণ তখন শুরু হয়েছিল। তৎকালীন সময়ে ব্রিটিশ নীলকর ও স্থানীয় জমিদাররা কৃষকদের উর্বর জমিতে জোর করে অতিরিক্ত খাজনা চাপিয়ে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল। এরপরে আমরা লক্ষ্য করব যে জমিদাররা নানা ধরনের নির্যাতন, অত্যাচার, জুলুম কৃষকদের উপর করেছিল। যেমন জমিদার কৃষকদের তখন কৃষকদেব রায়সহ অনেকে মুসলিম কৃষকদের উপর দাড়ির উপরে কর, মসজিদের করের মতো ও এই যে অবমাননাকর কিছু ছিল, ওগুলি তারা ধার্য করেছিল। দাঁড়িয়ে রাখলে কর দিতে হবে, মসজিদে কর দিতে হবে, এই ধরনের কিছু কর বা অবমাননা কর বা খাজনা এই তারা কৃষকদের উপর চাপিয়ে দিয়েছিল জমিদার কৃষ্ণদেব। তিতুমির এই ব্যক্তিগত ও ধর্মীয় স্বাধীনতার উপর আঘাত কখনোই সহ্য করেননি। এসব অন্যায়ের বিরুদ্ধে তিনি কৃষকদের ঐক্যবদ্ধ করে তুলেছিলেন। তিতুমির দেখেছিলেন যে সাধারণ কৃষক, তাঁতি এবং খেটে খাওয়া মানুষ ইংরেজ ও জমিদারদের
সব সময় জাতাকলে পিষ্ট হচ্ছে। তিনি এই অবহেলিত মানুষকে ঐক্যবদ্ধ করে তাদের আত্মমর্যাদা ও অধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিলেন। এরপরে আমরা তিতুমিরের আরও কিছু সশস্ত্র প্রতিরোধের ঘটনা লক্ষ্য করব, যে যখন শান্তিপূর্ণভাবে দাবি আদায় অসম্ভব হয়ে পড়েছিল এবং জমিদারদের লাঠিয়াল বাহিনী গ্রামে হামলা করে ঘরবাড়ি পুড়িয়ে দেয়, নারীদের সম্মানহানি করে, তখন তিতুমির আত্মরক্ষার জন্য সশস্ত্র বিদ্রোহে ডাক দেন। তিনি কৃষকদের বলেন, নীল চাষ থেকে ভিক্ষা উত্তম, শোষণের বিরুদ্ধে লড়াই করো। তিতুমির বুঝতে পেরেছিলেন সরাসরি যুদ্ধের জন্য একটি সুরক্ষিত ঘাঁটির প্রয়োজন। 1831 সালের অক্টোবর মাসে বারাসারাতের নারিকেল বেরিয়ায় তিনি তৈরি করেন তার সেই কিংবদন্তি বাঁশের কেল্লা। বাঁশ আর কাদামাটি এই দুটার সংমিশ্রণে তিনি এই দুর্গটি নির্মাণ করেছিলেন। এই যে সমসাময়িক ব্রিটিশ আমলের কামানের গোলার সামনে এক দুঃসাহসিক চ্যালেঞ্জ ছিল তখন। তিনি নিজেকে বাদশা ঘোষণা দিয়ে আশপাশের অঞ্চলে প্রতিরোধ এর জন্য মানুষদেরকে সুসংগঠিত বা গড়ে তোলে। অসম সমর এবং বীর প্রসূত তার শাহাদত হয়েছিল ওই সময়। এই যে প্রথমে ব্রিটিশ কালেক্টর পুলিশ বাহিনী আক্রমণ করেও তিতুমির বাহিনীর কাছে শোচনীয় পরাজিত হয় প্রথমে। পরবর্তীতে 18 নভেম্বর সন্ধ্যায় ব্রিটিশ সেনাবাহিনী কেল্লা ঘিরে ফেলে এবং 19 নভেম্বর সকালে চূড়ান্ত আক্রমণ চালায় ব্রিটিশ বাহিনী। ব্রিটিশ লেফটেন্যান্ট কর্নেল স্টুয়ার্টের নেতৃত্বে এক বিশাল সুসজ্জিত বাহিনী আধুনিক কামান নিয়ে এই তিতুমিরের কেল্লাকে সম্পূর্ণটা ঘিরে ফেলে। তিতুমির বাহিনীর সম্বল ছিল শুধু কেবল বাঁশের লাঠি, বল্লম, তলোয়ার, এইসব স্থানীয় অস্ত্রগুলি ছিল। আর ওই সময় ওই অবস্থায় তারা ছিল ব্রিটিশরা বা ব্রিটিশ সেনাবাহিনীর সুসংগঠিত আধুনিক, ওই সময়ের আধুনিক অস্ত্র সজ্জিত। এই তারপরে এই তিতুমির বাহিনীর সাথে ব্রিটিশ বাহিনীর তুমুল আক্রমণ হয়। 3 ঘন্টা ধরে সেই প্রলয়ঙ্কারী যুদ্ধের কামানের গোলার আঘাতে বাঁশের কেল্লা ধূলিসাৎ হয়ে যায়। প্রায় 3 ঘন্টা ধরে সেই প্রতিরোধ আন্দোলন চলেছিল। ব্রিটিশ বাহিনীর সামনে তাদের এই কেল্লা 3 ঘন্টা প্রতিরোধ গড়ে তোলার ফলেও 3 ঘন্টা পরে তারা ধূলিসাৎ হয়ে যায় এই কেল্লাটা। কিন্তু তিতুমির যোদ্ধারা এক চুলো পিছু হটেননি। তারা আল্লাহ আকবার ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে কামানের গোলার সামনে বুক পেতে দিয়েছিলেন। যুদ্ধক্ষেত্রে বীর তিতুমির ব্রিটিশদের বায়োনেটের আঘাতে শাহাদাত বরণ করেন। যুদ্ধের পর তার প্রধান সেনাপতি গোলাম মাসুম সহ শত শত অনুসারীকে বন্দী করা হয়। পরবর্তীতে তাদেরকে এই ব্রিটিশ বাহিনী ফাঁসিতেও তাদেরকে দেয় অনেককে। আমরা লক্ষ্য করব এই যে অসম যুদ্ধ বা অসম প্রতিরোধ
গড়ে তুলেছিলেন তিতুমির, মানুষকে সংগঠিত করেছিলেন, নিজের যা দেশীয় প্রযুক্তিতে তৈরি সেই সময়কার প্রতিরোধের দেয়াল, সেই সময়কার তাদের অস্ত্র, এই আক্রমণ ব্রিটিশদের তারা টিকতে না পেরেও তারা পিছু হটেননি, তারা সামনে এগিয়ে গিয়েছেন, নিজেদের কে জীবন বিপন্ন করে ফেলেছেন। পরবর্তীতেও তাদেরকে ফাঁসিতে ঝুলিয়েও তাদেরকে মৃত্যু দিয়েছিল সেই ব্রিটিশ বাহিনী। তিতুমির হেরে গিয়েও জিতে গিয়েছিলেন বলা যায়। তার এই বিদ্রোহ ছিল বাংলার মাটিতে ব্রিটিশ বিরোধী প্রথম সংগঠিত সশস্ত্র কৃষক প্রতিরোধ। এটি প্রমাণ করেছিল যে বাঙালি লাঠির জোরে লাঠির জোরটা কামানের গোলার চেয়েও শক্তিশালী হতে পারে। তিতুমির প্রমাণ করে গেছেন যে স্বাধীনতা কখনোই ভিক্ষা করে পাওয়া যায় না, তা কেড়ে নিতে হয়, আদায় করে নিতে হয়। তার সেই আপসহীন সংগ্রামী যেন পরবর্তীকালে নীল বিদ্রোহ কিংবা সিপাহী বিদ্রোহের মতো বিশাল গণ অভ্যুত্থানের বীজ বপন করে দিয়ে গিয়েছিলেন। ন্যায়ের জন্য যারা রক্ত দেন, ইতিহাস তাদের কখনো ভুলে না। তিতুমিরের বিদ্রোহ সম্পর্কে আজ এ পর্যন্ত। সংক্ষেপে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আসলে জানা দরকার। এই বিষয়ে সংশ্লিষ্ট বিষয়গুলো না জানলে ওই সময়ের অবস্থা সম্পর্কে অনেক সময় স্বচ্ছ ধারণা পাওয়া যায় না। যেমন বারাসারাত এবং নারিকেলবেড়িয়া, এগুলি আমাদের এই অঞ্চলের মানুষের কাছে অনেকটাই অপরিচিত। তাই সহজভাবে বোঝার জন্য বারাসারাত এবং নারিকেলবেড়িয়ার ভৌগোলিক এবং প্রশাসনিক সম্পর্কটি বলি। প্রথমে বলবো যে বারাসারাত এটি একটি বড় প্রশাসনিক অঞ্চল বা মহকুমা। এখন যখন কথা বলছি তখন এটি অবস্থিত হচ্ছে বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলা সদর বর্তমানে এটি। বিদ্রোহটি এই বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল বলে তাকে ইতিহাসে ওই অঞ্চলের নাম অনুযায়ী বারাসারাত বিদ্রোহ বলা হয়। এর পরবর্তীতে আমরা যদি আসি যে নারকেলবেড়িয়ার পরিচয়, এটি বারাসারাতের যে অঞ্চলটা তারই অন্তর্গত একটা ছোট গ্রাম। বারাসারাতের অন্তর্গত ছোট গ্রাম। তিতুমির তার আন্দোলনের মূল ঘাঁটি বা সদর দপ্তর হিসাবে এই গ্রামটিকেই বেছে নিয়েছিলেন এবং সেখানে বাঁশের কেল্লা নির্মাণ করেছিলেন। তিতুমিরের নাম নিয়ে একটা মানুষের রহস্য আছে, বা অনেকে মূল নামটাও অজানা অনেকের কাছে আছে। সৈয়দ মীর নিসার আলী তিতুমির নামটি তার ছোটবেলায় এক বিশেষ স্বভাব থেকে এসেছে। ইতিহাসে এরকমই পাওয়া যায়। ছোটবেলায় তিতা স্বাদের ওষুধ খেতে তার আপত্তি না থাকায় পরিবারের লোকেরা তাকে তিতা মীর ডাকতেন, যা পরে তিতুমির হয়ে যায়। মানুষ অনেক সময় পরিবারের সদস্যরা সংক্ষেপে ওই গুণবাচক অবস্থায় ডাকে। এইভাবে তিতুমিরের নামটা মূলত তিতামির থেকে পরবর্তীকালে তিতুমির হয়ে যায় মানুষের প্রচলিতভাবে।
বিদ্রোহের সময়কালটা ছিল, শুরুটা ছিল 1830 সাল থেকে এর তীব্রতা বৃদ্ধি পেয়েছিল। কেল্লা নির্মাণ করেছিলেন অক্টোবরের 1831 সালে। 19শে নভেম্বর 1831 সালে তিতুমির যুদ্ধে শাহাদাত বরণ করেন। সংক্ষিপ্ত হওয়ার কারণটা, যুদ্ধের কারণ হচ্ছে যে আসলে প্রযুক্তিগত যে অসমতা, এক হচ্ছে যে দেশীয় অস্ত্র, আরেক হচ্ছে যে ওই সময় যে প্রযুক্তি ছিল সর্বোচ্চ প্রযুক্তির অস্ত্র, এই কারণে এই সংক্ষিপ্ত হয়ে গিয়েছিল ওই বিদ্রোহের সময়কালটা। প্রযুক্তিগত বাংলার মানুষের বা তিতুমিরের উন্নত প্রযুক্তির অস্ত্র না থাকার কারণে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি লক্ষ্য করি, যে তার আজও মানুষ স্মরণ করে তিতুমিরকে, যদিও নারকেল বেরিয়ে আসে, বাঁশের কেল্লা আজ ধ্বংসস্তূপ, কিন্তু তিতুমিরের বিপ্লবী চেতনা বাংলাদেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে আছে। তার সম্মানার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনাও গড়ে তোলা হয়েছে, যেমন সরকারি তিতুমির কলেজ, এটা ঢাকায় অবস্থিত। এরপরে আছে হচ্ছে বানৌজা তিতুমির, এটা খুলনায়। তিতুমির হল, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়েও আছে এবং বুয়েটেও এই নামে তিতুমির নামে হল আছে। তারপরে আমরা লক্ষ্য করব বাংলাদেশ রেলওয়ের দিকেও যদি লক্ষ্য করি, তিতুমিরের নামে তিতুমির এক্সপ্রেস নামে একটি ট্রেন চলাচল করে বাংলাদেশ রেলওয়েতে। এরপরে বিভিন্ন রাস্তায় তার তিতুমিরের সড়ক নামে নামকরণ করা হয়েছে বিভিন্ন রাস্তা। তারপরে অনেক তোরণও নির্মাণ করা হয়েছে বাংলাদেশে এই শহীদ তিতুমিরের নামে বা তিতুমিরের নামে। বাঁশের কেল্লা ধ্বংস হয়েছিল ঠিকই, কিন্তু তিতুমির যে বিদ্রোহের বীজ বপন করেছিলেন, তা সে পরবর্তীকালে ব্রিটিশ শাসনের ভিতটা নাড়িয়ে দিয়েছিল। বাংলাদেশের বীরত্বগাথার তিতুমির এক জ্বলন্ত অগ্নিশিখা, যা কোনোদিন নিভে যাওয়ার নয়। আমাদের শিকড়ের সেই গল্পগুলো আগামীর লড়াইয়ে সাহস যোগাক, ন্যায়ের পক্ষে কণ্ঠস্বর সোচ্চার রাখুন সবাই। ইতিহাসের শিক্ষা চারিদিকে ছড়িয়ে দিন। এই তথ্যগুলি বিভিন্ন ঐতিহাসিক উৎস থেকে নেওয়া হয়েছে। যতদূর সম্ভব তথ্যগুলো সঠিকভাবে যাচাই করে নেওয়া হয়েছে। এই যে তিতুমিরের বিদ্রোহ, এই শিক্ষাটা আমাদেরকে ছড়িয়ে দিতে হবে সর্বত্রই। জয় হোক ন্যায় এবং আদর্শে, এই আশাবাদ ব্যক্ত রেখেই তিতুমিরের বিদ্রোহী চেতনা থেকে আচ্ছা এ পর্যন্তই।